নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখছেন লাল গেঞ্জি পরে বসে আছি, বেশ ভালোই লাগছে লাল গেঞ্জি। যাই হোক বন্ধুরা, আসা যাক ভিডিওর মূল পর্বে। বন্ধুরা আপনারা জানেন যে আজকে থেকে আইপিএল শুরু হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে থেকে আইপিএল শুরু হচ্ছে, মূলত সেই বিষয়ে ভিডিওটা আনা। বন্ধুরা তো অনেকেই মানে ক্রিকেট রিলেটেড ভিডিওর কথা বলেছিলেন, ফেসবুকেও বলেছিল, হোয়াটসঅ্যাপেও বলেছিল যে দাদা যদি আইপিএল রিলেটেড তোমার মতন করে তুমি ভিডিও বানাও। তো সেই হিসাবে বন্ধুরা আইপিএল নিয়ে চলে এলাম। আজকের আইপিএল এর প্রথম ভিডিও আমার, এবং আজকে থেকে আইপিএল খেলা শুরু। আপনারা জানেন যে প্রথম খেলা, মারকাটারি খেলা, ব্যাঙ্গালোর ভার্সেস চেন্নাই, সিএসকে, চেন্নাই সুপার কিং, মানে আইপিএল এর সবচেয়ে ভয়ানক দল, মানে যাকে সবাই মানে সম্মানও করে আবার অনেকে খিস্তিও করে। ঠিক আছে, সেই দল হচ্ছে চেন্নাই এবং ব্যাঙ্গালোর, যেই টিমের আমি সাপোর্টার। গর্ব করে ব্যাঙ্গালোর, হাঁটতে পারি তবুও ব্যাঙ্গালোর। আরসিবি প্রথম থেকে ছিলাম, আছি এবং শেষ অবধি থাকবো যতই ট্রফি না পাই। যদিও এইবার মহিলাদেরটায় ট্রফি পেয়েছি, যদিও মিথ্যা কথা বলবো না বন্ধুরা, মহিলাদের উমেন আইপিএল এই বছর সেরম সময় হয়নি, যেহেতু ডিউটি করি, কাজবাজের জন্য সময় হয়নি। এছাড়াও বাড়ির কাজবাজও করতে হয় বন্ধুরা। তো আজকে থেকে আমাদের আইপিএল শুরু হচ্ছে, আইপিএল 2024, এবং প্রথম খেলা ব্যাঙ্গালোরের মাঠে, চিন্নাস্বামী স্টেডিয়ামে। ভালো মাঠ, ভালো ক্রাউডও হবে, পুরো মাঠ আরসিবি লাল লাল দর্শকদের, রেড ডেভিলরা পুরো মাঠ ভরিয়ে রাখবে, এটা তো নর্মাল। এবং চাইবো যাতে একটা ভালো মারকাটারি ম্যাচ হয়, যাতে চেন্নাই খুব সহজে ম্যাচটা না জিতে যায়, কারণ সবাই ম্যাক্সিমাম জায়গার প্রেডিকশান যেটা দেখলাম যে সিএসকে উইন, মানে সবাই যেটা প্রেডিক্ট করছে সবাই সবার মতন, এটা যার যার ব্যক্তিগত। তো আমার হিসাবে বন্ধুরা, যেহেতু আমি আরসিবির সমর্থক, প্রথম টিম আমার অলওয়েজ আরসিবি, সেকেন্ড টিম আমার কেকেআর, যেহেতু কেকেআর আমার হোম। অনেক কেকেআর সমর্থক আছে আরসিবিকে গালাগাল করে, খিস্তি করে, ঠিক আছে, ট্রল করে আরসিবিকে নিয়ে, যা কিন্তু আমি সেই টিমের লোক না বন্ধুরা। আমার কেকেআর যেহেতু আমার হোম, নিজের ঘরের মাঠ, কেকেআর নামবে হায়দ্রাবাদ, প্যাট কামিংস মানে আমাদের লাস্ট ইয়ার প্লেয়ার, সে এবার হায়দ্রাবাদের ক্যাপ্টেন। তো কেকেআরের নিয়ে ভিডিও বন্ধুরা পরে আনা যাবে। আজকে আসা যাক আরসিবির ভিডিওতে বন্ধুরা। আরসিবি ভার্সেস সিএসকে খুবই একটা ভালো ম্যাচ হবে, গোটা বিশ্ব অপেক্ষা করে আছে, গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা আজকের এই ম্যাচটার জন্য অপেক্ষা করে আছে বন্ধুরা। তো আসা যাক লাইন আপের দিকে। সম্ভবত আরসিবির হয়ে ওপেনিং করবে বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসি। খুব রং না হলে এটাই রাখা উচিত আমার হিসাবে, কারণ এদের দুজনের জুটি আগেরবার যথেষ্ট ভরসা এবং যথেষ্ট বিশ্বাসও জুগিয়েছিল, রানও করেছিল, সবচেয়ে টপ পার্টনারশিপের রান এই জুটিরই ছিল। তো সেই হিসাবে আমি চাইবো যাতে ওপেনিংয়ে বিরাট এবং ইসেই থাকুক, ফ্যাফ ডু প্লেসি থাকুক। 3 নম্বরে লোমলোর বলে একটা প্লেয়ার আছে, মহিপাল লোমলোর, ইন্ডিয়ান প্লেয়ার, দেশি প্লেয়ার এবং রঞ্জিও খেলছে, মেবি পশ্চিম ভারতের প্লেয়ার, অতটা আমি শিওর জানি না, রঞ্জির খবর এখন অতটা ঠিকঠাক রাখা হয় না। তো 3 নম্বরে আরসিবি লোমলোরকে নামাক বা ফার্স্ট রাউন্ড। 4 নম্বরে আরসিবির হয়ে যদি ব্যাটিংয়ে ভালো রান হয়ে যায় তো ঠিক আছে, আর যদি রান একটু কম সম হয় তাহলে আমার মতে অনুজ রাওয়াত বেস্ট হবে। হ্যাঁ বন্ধুরা, অনুজ রাওয়াত ওই প্লেয়ারটাও ভালো, এদেরকে যদি প্রথম থেকে এনকারেজ করা যায় তাহলে আমার মনে হয় আরও বেটার হবে। এটা গেল প্রথম 4 জন হয়ে গেল। 5 নম্বরে তো ম্যাক্সওয়েল, ওই জায়গা কেউ কোনোদিন রিপ্লেস করতে পারেও নি আর পারবেও না, সেই হিসাবে আমি তো ম্যাক্সওয়েলকেই রাখবো। 6 নম্বরে যদি আমার হিসাবে আমি বলি, 6 নম্বরে ম্যাক্সওয়েলের পরবর্তী যদি আমি কাউকে বলি তাহলে সেটা আমি বলবো হচ্ছে আরেকটা যেটা নতুন ব্যাটার আছে এবং আমাদের উইকেট কিপার, ঠিক আছে, দীনেশ কার্তিক। দীনেশ কার্তিক 6 নম্বরে আসুক। জানি দীনেশ কার্তিকের সেরম ফর্ম নেই, তারপরে মানে পুরো খোয়া খোয়া চাঁদ, মানে দেখাই যায় না। রঞ্জিতেকেও মানে অবসর দিয়ে দিয়েছে, তবুও আরসিবির টিমে আছে, যেহেতু টিমে আছে দলে তো থাকবেই এবং স্কোয়াডেও থাকবে। তো ওকে 6 নম্বরে নামাক। সাথে টোপলে আছে, তারপরে বিজয় কুমার ভিশাঙ্ক আছে, আমি তো টোপলের সাথেই যাব 7 নম্বরে, এবং 8 নম্বরে বিজয় কুমার, 9 নম্বরে কান শর্মা, 10 নম্বরে সিরাজ এবং 11 নম্বরে ইয়াস দয়াল। এইটা আমার হিসাব হলো, মানে আমার হিসাবে। এবার এর সাথে আলজারি জোসেফও দিতে পারেন। আলজারি জোসেফকে আমি ব্যক্তিগতভাবে চাইবো না, কারণ ইয়াস দয়ালকে এত টাকা দিয়ে যখন আরসিবি ম্যানেজমেন্ট কিনেছে, চাইবো ইয়াস দয়ালকে এনকারেজ করুক,
ইয়াসদায়াল আগের বার অনেক ঝাড় খেয়েছিল এবং ডিপ্রেশনে চলে গেছিল, মানসিক অবসাদে ছিল। রিঙ্কু সিং এর কাছে 6 খেয়ে, গুজরাটের বোলার ছিল তখন, হ্যাঁ গুজরাটেরই বোলার ছিল তখন হার্দিক পান্ডিয়ার টিমের। তো চাইবো যাতে ইয়াসদায়ালকে আরসিবি প্রথম থেকেই খেলায়। আরসিবি অনেকে বলছে যে আরসিবি টিমের ভালো ব্যাটিং আছে, বোলিং নেই, বোলিংটা অতটা স্ট্রং না, কিন্তু আমি বলবো আরসিবির বোলিংটাও যথেষ্ট ব্যালেন্স। টোপলে অনেকটা ভালো বোলার এবং যথেষ্ট ভালো ফর্মে আছে। টোপলে সাথে সিরাজ আছে, সিরাজকে তো কেউ দেখছেই না, মানে সিরাজ যেন কোনো ফ্যাক্টরই না, যেহেতু টি-20 খেলা আর সিরাজের রেকর্ডটাও ওরকম আছে। তো চাইবো সিরাজ ওর আসল খেলাটা দেখাক, মানে সিরাজকে যে সবাই ইগনোর করছে বা সিরাজকে কেউ ভ্যালু দিচ্ছে না বা কোনো ইস্যু রাখছে না, সেইটা যাতে সিরাজের কাজটা দেখিয়ে দেয় আজকে। সিরাজ, টোপলে এবং ইয়াসদায়াল, ওদিক দিয়ে কান শর্মাকে তো রাখতেই হবে। অনেকে বলবেন বুড়ো কান শর্মা, একে আবার কি রাখবে, কিন্তু কান শর্মা একটা এমন প্লেয়ার যেই টিমে থাকে সেই টিম চ্যাম্পিয়ন হয়, ঠিক আছে। প্লাস কান শর্মার ইয়েও ভালো, মানে ঘরোয়া রেকর্ডও খুব ভালো এবং কান শর্মা যথেষ্ট ভালো স্পিনই করে, স্পিন বল করলে যথেষ্ট ভালো স্পিন করে, বলে ভালো টান আছে। তো মোটামুটি এইরকম ভাবেই চলুক আরসিবি। এছাড়া ম্যাক্সওয়েলও ভালো বল করতে পারে, এদিকে কোনো অসুবিধা নেই। বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসি আর অনুজ রাবাত, লোমরোর, 4টে পুরো প্রপার ব্যাটসম্যান, ঠিক আছে। সাথে আমাদের আকাশদীপ আছে, আকাশদীপ বলে আমাদের বাংলার একটা বোলার আছে আকাশদীপ সিং, সেই আকাশদীপকেও মানে রাখলে রাখতে পারে, মানে না রাখার কিছুই না, আমার মতে রাখাটা উচিত আরসিবির। যদি মানে ম্যানেজমেন্ট সব হিসাব ফিসাব করে স্কোয়াড ইয়ে করতে পারে। লকি ফার্গুসন আছে ফাস্ট বোলার, লকি ফার্গুসন, তো লকিকে আমি এখন চাইবো না। প্রথম ম্যাচ লকি ছাড়া যদি সিরাজ, তোপলেকে আমি চাইছি, কিন্তু বন্ধুরা মাস্ট ম্যান্ডেটারি, মানে তোপলের লাস্ট যা ফর্ম আছে টি-20 যে কটা লিগ তোপলে যা খেলেছে সেই হিসাবে আমি তোপলেকে বলছি। তোপলে, সিরাজ, খান শর্মা আর এদিক দিয়ে হচ্ছে আলজারি জোসেফ বা লকি, যে কোনো একটা। এই গেল 4 বোলার। এছাড়া অলরাউন্ডারও আছে বিজয় কুমার লাস্ট অনেক দুখানা মরশুম খেলেছে, লাস্ট মরশুম খুব একটা খারাপ যায়নি ওর, ও কিন্তু ওর দিক দিয়ে কাজ, উইকেটও নিয়েছে, মোটামুটি রানও কম দিয়েছে, হ্যাঁ ব্যাটিংয়ে যখন দরকার রানও করেছে। তো বিজয় কুমার এই বছর অনেক ভালো ভালো খেলা খেলেছে, টিএনপিএল, তারপরে কেপিসিএল যে লিগগুলো হয়, কর্ণাটকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, সেই লিগগুলোয় বিজয় কুমার ভালো খেলেছে। তো বিজয় কুমারের থেকে তো আশা রাখবোই বন্ধুরা। এই গেল আরসিবি। আর অপর দিকে হচ্ছে বাঘা স্কয়ার, সিএসকে, বাবা ওদের ব্যাপারে যা বলবো, যতটা বলবো ততটাই কম, কারণ ওই টিমে যদিও এবার ধোনি কিপার মানে ক্যাপ্টেন নেই, কিন্তু ধোনি ক্যাপ্টেন যতই না থাকুক, ধোনি টিমে থাকা মানে ধোনি অটোমেটিক মানে ক্যাপ্টেন্সির একটা হিসাব হয়ে যাওয়া। অফিসিয়াল ক্যাপ্টেন আছে ঋতুরাজ গায়কোয়াড়, কিন্তু ধোনি মাঠে থাকলে ধোনির দিকেই সবার নজর থাকবে। তো দেখা যাক, সিএসকে নিয়ে তেমন অতটা বেশি কিছু বলবো না, যেহেতু সিএসকে একটা অন্য মানে হাই প্রোফাইল মেনটেন টিম, এবং তাদের ব্যাপারে একটা বলবো এবং উল্টো পাল্টা প্রেডিকশন হয়ে যাবে, আপনারা আমায় পরে দুটো কথা শোনাবেন। আমি যতটা জানি, অনেকে বলছে ধোনি হয়তো ফার্স্ট ম্যাচ খেলবে না আজকে, কিন্তু আমার মন বলছে ধোনি আজকে খেলবে, প্রথম ম্যাচ থেকেই ধোনি খেলবে। এবং ঋতুরাজ গায়কোয়াড়, কনওয়ে, তুষার দেশপান্ডে, ইন্ডিয়ান বোলার, দারুণ বোলার, এই বছর পুরো মানে আগুন ঝরাবে তুষার দেশপান্ডে, দেখে নেবেন, মিলিয়ে নেবেন বন্ধুরা, ঠিক আছে। ও এতদিন জুনিয়র বোলার ছিল, কিন্তু এখন ও সিনিয়র বোলার। এছাড়াও পার্থি রানা আছে, থিকসিনা আছে। এবার থিকসিনা পার্থি রানার বিষয়টা আমি সঠিক জানি না, এরা খেলছে কি খেলছে না, সম্ভবত থিকসিনা না হলেও পার্থি রানার তো খেলারই কথা, তো এটা লাইন আপ স্কোয়াড হলে দেখা যাবে। এছাড়াও ওদের চেন্নাই রাচিন রবীন্দ্র আছে, মানে ডেঞ্জার, এই রবীন্দ্রটা আমি আরসিবি চেয়েছিলাম, আরসিবিতে রবীন্দ্রটা হলে খুব ভালো হতো। তো রাচিন রবীন্দ্র আছে, যে মানে মানে পুরো পিওর অলরাউন্ডার। সিএসকে মানে প্লেয়ার কেনে সত্যি, মানে শেখ রাশিদ আছে নতুন প্লেয়ার একটা নিউ, এছাড়াও হাংরেকার আছে, হাঙ্গেরকার বলে একটা অলরাউন্ডার আছে, মানে বোলার হিসাবেও বোলার, কিন্তু সিএসকে স্কোয়াডে ওটা অলরাউন্ডার বলেই লেখা। তো এদেরকে সিএসকে চান্স দেয় কিনা এটাও একটা ব্যাপার দেখার, কারণ সিএসকে এই বছরের যে টিম আছে, অন্যান্যবার সিএসকে মানে বুড়ো সুপার কিং এরকম একটা ব্যাপার ছিল, বা বয়স্ক সুপার কিং, কিন্তু এই বছর ওরকম ব্যাপার নেই। এই বছর সিএসকে মানে ছোট সুপার কিং, মানে কোচি প্লেয়ার, মানে ছোট প্লেয়ার, মানে যারা ইন ফিউচার ভবিষ্যতে রুল করবে, সেরকম প্লেয়ার সিএসকে রেখেছে, যেমন হাংরেকা, তুষার দেশপান্ডে তো দারুণ, মানে রঞ্জিতে ওর সিজন দারুণ গেছে, ওর কয়েকটা আমি দেখেছি খেলা যেগুলো হয়েছে, মানে লিস্টের খেলা যেগুলো হয়েছে, তুষার দেশপান্ডে অত্যাধিক দারুণ। এছাড়াও হাংরেকার, তুষার দেশপান্ডে, দিক দিয়ে বোলিংয়ে রাচিন রবীন্দ্র, তারপরে দিক দিয়ে মানে সিএসকে এক্স এভার কার এক,
তো দেখা যাক বন্ধুরা, ম্যাচের দিকে নজর থাকবে, দেখা যাক ম্যাচটাকে যেতে। এছাড়াও আপনাদের জানিয়ে দিতে চাই যে ISPL ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ বলে একটা খেলা হয়েছিল, যেই খেলাতে সচিন তেন্ডুলকার নিজে ট্রফি উন্মোচন করেছিল। সেই খেলার চ্যাম্পিয়ন হয়েছে আমাদের বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ বন্ধুরা, প্রথম ISPL হয়েছে, সেই ISPL এর চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট বেঙ্গল। এবং CCL সেলিব্রিটি ক্রিকেট লিগ, সেটাতেও চ্যাম্পিয়ন হয়েছে মানে আমাদের টলিউডের হিরোরা। তো সেগুলো নিয়ে পরে একটা ভিডিও আনবো, আমি আমার মতন করে ভিডিও আনবো বন্ধুরা। তো এটা গেল আমার আজকের IPL এর প্রথম ভিডিও। এবার ম্যাচ শেষেও চেষ্টা করব প্রিভিউ আনার, এটা ম্যাচের আগের। যেহেতু আমি RCBর ফ্যান, তাই আমি RCB নিয়েই বেশি কথা বললাম এবং চাইবো যাতে RCB আজকের খেলাটা জিতেই শেষ করে। এই বছর RCBদের মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছে এবং এই বছর RCBর কাছেও সুযোগ আছে নতুন করে চ্যাম্পিয়ন হওয়ার। তো ই কাপ সালা নাম দে। থ্যাংক ইউ বন্ধুরা। আর যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ, এবং যারা এখনো নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, অনেক শেয়ার করবেন এবং ভিডিওগুলো লাইকও দিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।